সিগনেচার ছোঁয়ায় এক টুকরো শিল্প, বসন এক্সক্লুসিভ আমাদের হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবি। প্রতিটি পাতায় এক একটা গল্প। বসনের সিগনেচার হ্যান্ড পেইন্ট কালেকশনের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন ম্যাপেল পাতা আঁকা পাঞ্জাবি। সাদা আড়ং কটনের উপর হলুদ, বাসন্তী, কমলা, খয়েরি, সবুজ একটু হালকা ছোঁয়া টোনে অ্যাক্রিলিক এবং অ্যাক্রিমিন রং দিয়ে করা এবং গোল্ডেন ছোঁয়ায় হাতে আঁকা ম্যাপল পাতা যেন ধরেছে প্রকৃতির নিজস্ব ছাপ। আমাদের প্রতিটি পাঞ্জাবিতে থাকে একটুখানি ভিন্নতা, এক একটা যেন এক একটা ক্যানভাস। পুরো কাজটাই করা হয় হাতে, ভালোবাসা দিয়ে। তাই একটির সাথে আরেকটির মিল নেই একেবারেই। উৎসব, গিফট কিংবা নিজের জন্য এই পাঞ্জাবি শুধু পোশাক নয়, একটা অনুভব। অর্ডার করতে বসনের ভিতর বাক্সে টোকা দিতে হবে বা ভিজিট করতে হবে আমাদের পেজে। দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির সুবিধা আছে। ধাপে ধাপে এবার আঁকাটা দেখিয়ে দিই। আড়ং কটন সাদা পাঞ্জাবিতে প্রথমে ফ্রি হ্যান্ডে আমি এঁকে নিয়েছিলাম শেপটা। এরপরে পাতাগুলোতে যথারীতি বলেছি কমলা, খয়েরি, হলুদ আভা, হালকা সবুজ, একটু সোনালি আভা ব্যবহার করে পাতাগুলো এঁকে দেওয়া হয়েছে। ডালপালাগুলো খয়েরি করেছিলাম, একটু সবুজ সবুজ হালকা শেড দিয়ে দিচ্ছি যাতে কিছুটা ব্যালেন্সড হয়। আর আমি আগের অন্য একটা পেইন্টিংয়ে বলেছি শাখা প্রশাখা আঁকা একটা দুর্দান্ত আনন্দের বিষয়, কারণ এটা একটা চ্যালেঞ্জও বটে। ডালগুলো দেখবেন গাছের ক্রমশ কিন্তু সরু হতে থাকে একটার থেকে আরেকটা, কাজে যে ডালটা প্রথমে আঁকছি তার পরের ডালটা বা পরের শিরা উপশিরাটা ডেফিনেটলি আর একটু হালকা হবে, আর একটু সূক্ষ্ম হবে, আর একটু তীক্ষ্ণ হবে। যাই হোক, একদম জিরো তুলি দিয়ে সেটাকে এঁকে নিচ্ছি। এরপরে আমি ডালপালার পাশে হাইলাইটার হিসেবে আমি গোল্ডেন কালারটাকে একটু দিয়ে দিয়েছি আলো ছায়ার বিষয়টা হালকা বোঝানোর জন্য। যদিও এটা ডিটেল কোনো পেইন্টিং নয়, তারপরেও আমি ইউজ করছি, দেখতে ভালো লাগে এবং জিনিসটা হাইলাইট হয়। এবং সব শেষে পাতাগুলোর মধ্যে শিরা উপশিরা দিয়ে দেওয়ার পালা। শিরা উপশিরাগুলো দিয়ে দিচ্ছি সূক্ষ্মভাবে। সবগুলোকে স্পষ্ট করে বোঝা যাবে না, কোনোটায় স্পষ্ট বোঝা যাবে, কোনোটায় বা হালকা, কোনোটা বা সবগুলো বোঝা যাবে, কোনোটায় বা কিছুটা বোঝা যাবে, কিছুটা বোঝা যাবে না। যাই, এরপরে আলতো হাতে একটা ইয়েলো টোন নিয়ে, মানে ইয়েলো রং নিয়ে হালকা করে টোন দিচ্ছি আমি। এটা না দিলেও চলে, তারপর আমি দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে একটুখানি দিলে বোধহয় ভালোই লাগবে। যদিও আশেপাশে সবাই বলছিল যে এটা হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। তারপর হয় না, একটা তাগিদ থাকে, একটা ক্ষুধা থাকে, শেষ হয়েও হইল না শেষ, এরকম আর কি। যাই হোক, আমি একটু আলতো আলতো হাতে একটু একটু রং নিয়ে কিছু জায়গায় শার্প করে দিচ্ছি যাতে দেখতে আর একটু রিয়েল লাগে। যদিও এগুলো রিয়েল না, আমি আগেই বলেছি এটা কোনো ডিটেলস পেইন্টিং না। এটা যেহেতু আমার ক্যানভাস না, এটা আমার কাপড়ের ক্যানভাস, কিছুটা মেটিফ নিয়ে আঁকা। আমি দেখতেই পাচ্ছেন ম্যাপেল পাতা কিছু অংশে একটু ইয়েলো টোনটা ডার্ক করে দিয়েছি, আর কিছু জায়গাতে লাইট আছেই। এই এক একটা পাতায় কিন্তু কয়েক রকম রং ব্যবহার হয়েছে। সবুজ আবহাওয়া একটা ব্যাপার আছে, কমলা, গেরুয়া, হলুদ এবং খয়েরি, কয়েকটা টোন প্রতিটা পাতায় ব্যবহার করা হয়েছে, কোথাও হালকা কোথাও গাঢ়। এভাবে স্ট্রোক করছি কিছু হলুদের। আর দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু ডালপালায় গোল্ডেন গোল্ডেন ঝিলিক দেখা যাচ্ছে তো, তাই না? পাতাগুলো হয়ে গেছে প্রায়। এরপর এখানে আর কিছু করবার দরকার নেই, তারপরও আমি কিছু কাজ করব। মানে মনে হচ্ছে আরেকটু করলে বুঝি ভালো লাগবে, আরেকটু করলে বুঝি ভালো লাগবে। আগেই বলেছি এই ডিজাইনটা ডিফারেন্ট আমার, কারণ এই পাঞ্জাবিতে ডিজাইন বরাবর দুপাশই হয়, আমি এবার একদিকে করছি। এই যে দেখতেই পাচ্ছেন সোনালি আভা ছড়িয়ে দিচ্ছি পাতাগুলোতে, পুরো পাতা জুড়ে কিন্তু দিচ্ছি না, কিছুটা হালকা এলোমেলো করে দিয়ে দিচ্ছি। এলোমেলো হাতে ছড়িয়ে ছিটিয়ে সোনালি আভা জুড়ে দিচ্ছি ম্যাপেল পাতায়। দেখতেই পাচ্ছেন আমি পুরো পাতা জুড়ে কিন্তু দিচ্ছি না, আগেই বলেছি একটুখানি হালকা ছোঁয়া দিয়ে দিচ্ছি, তারপর সেটাকে স্ট্রোক দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে বোঝা যাবে এবং যাবে না এরকম একটা ভাব থাকবে, চোখে পড়বে এবং হারিয়ে যাবে, মিলিয়ে যাবে। মানে কোনোটাতে যেন কড়া না লাগে, চোখে যেন আরাম লাগে দেখতে। আর যেহেতু ছেলেদের পাঞ্জাবি, কাজেই কিছু জিনিস তো মাথায় রাখতেই হয় যেন মেইলি কোনো বিষয় না এসে যায়। দেখতেই পাচ্ছেন আমার পাঞ্জাবিটা অলমোস্ট শেষ। দিনের আলো ছায়ায়, পাতার ছায়ার মধ্যে পাঞ্জাবিটার ফটোশ্যুট করছি। জানি না প্রকৃতি কেন সদয় হয়েছে, আমি যখন ফটোশ্যুট করছি বা ভিডিও করছি ঠিক এরকমই লুকোচুরির গল্প চলছিল রোদ আর মেঘের।
গ্রিলের ফাঁক দিয়ে অপরাজিতা গাছের পাতা তিত্তিরি করে কাঁপছিল আমার হ্যান্ড পেইন্টের পাঞ্জাবিটার উপরে। কি দারুণ লাগছে না রঙটা! শীত বা গ্রীষ্ম যে কোনো সময়ই এই কাপড়টা পাঞ্জাবি খুবই আরামদায়ক। এটা হচ্ছে একদম পাতলা যে আড়ং কটনটা আছে সেটা নেওয়া হয়েছে, যাতে খুব কমফোর্টেবিলিটি ক্যারি করা যায়। ডিজাইনটা বুকের বাঁ দিকে করা হয়েছে, কিছু ম্যাপল পাতা মানেই একটু অন্যরকম না? যাই হোক, একটু রোম্যান্টিসিজম, একটু স্মৃতি মাখা, একটু ভালো লাগা, একটু বিষাদ, আমার কাছে এরকমই মনে হয়। যাই হোক, পাঞ্জাবির বুকের বাঁদিকে উপর থেকে নাম বোতাম প্লেট পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে পাতা এবং ডালপালা। কয়েকটি রঙের আভা দিয়ে ছড়ানো আছে সোনালি টাচ। নিজের জন্য অথবা উপহারের জন্য অথবা প্রিয়জনকে চমকে দেবার জন্য এরকম একটা পাঞ্জাবি কিন্তু বিকল্প হয় না। আমি গ্যারান্টি দিয়ে পড়তে পারি, যাকে দেবেন সে খুশি হয়ে যাবে। এবং উৎসব, আনন্দ বা যে কোনো সময় এই পাঞ্জাবিটা অনায়াসে পরা যাবে। বসনের সিগনেচার পেইন্টিংগুলোর মধ্যে অন্যতম একটি পেইন্টিং হচ্ছে এই ম্যাপল পাতা। ধন্যবাদ সবাইকে।